বিএনপির মধ্যে যে মনস্তাত্ত্বিক যুদ্ধ ছিল, মোটামুটি তা করার জন্য যে রেড সিগন্যাল, সেই রেড সিগন্যাল ইতিমধ্যে দেওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকবেন অথবা ক্ষমতায় চলে যাবেন, ক্ষমতা থেকে চলে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং দেশের প্রধানতম রাজনৈতিক দল বিএনপির মধ্যে যে মনস্তাত্ত্বিক যুদ্ধ ছিল, সেটি হাল জমানাতে এসে একেবারে সরাসরি সম্মুখ সমরে পরিণত হয়েছে। বিএনপির পক্ষ থেকে সর্বশেষ যা কিছু করার ছিল, মোটামুটি তা করার জন্য যে রেড সিগন্যাল, সেই রেড সিগন্যাল ইতিমধ্যে দেওয়া হয়েছে। বিএনপির যে সকল নেতৃবৃন্দ এতকাল মনে করতেন যে তারা যে কোনো সময় যে কোনো ভাবে এবং যেভাবে চাইবেন সেভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকবেন অথবা ক্ষমতায় চলে যাবেন, ক্ষমতা থেকে চলে যাবেন। বিএনপি যদি রাজপথে নামে এবং সামান্যতম আন্দোলনের চেষ্টা করে, তাহলে সে আন্দোলনের যে ধাক্কা, সেটি ইউনূস সামাল দিতে পারবেন না। তো এইরকম একটা মনস্তাত্ত্বিক অবস্থা নিয়ে তারা সেই আগস্ট মাসের পর থেকে আজ অবধি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নানাভাবে বুঝিয়ে সুঝিয়ে কিংবা তার সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের দল গোছানোর চেষ্টা করে আসছিলেন। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সঙ্গী সাথী রয়েছেন, দেশি এবং বিদেশি, তারা বিএনপির যে সমূহ দুর্বলতা, সেই দুর্বলতাগুলো তারা ধরতে পেরেছেন একেবারে প্রথম দিন থেকে। ধরতে পারার কারণে যেভাবে আপনি মাছ ধরেন বড়শি দিয়ে, নর্মাল যে লম্বা সুতো দিয়ে বড়শি ধরেন, তো আপনার সেই বড়শিতে যদি বড় কোনো মাছ, বোয়াল মাছ, রুই বা কাতলা, তো সেটি যখন আপনার দেয়া যে টোপ, সেটি গিলে খায় এবং গিলে খাওয়ার সঙ্গে সঙ্গে সে লম্ফঝম্প শুরু করে, তখন যিনি বড়শির মালিক, তিনি আস্তে আস্তে করে সুতা ছাড়তে থাকেন। এর ফলে কি হয়, ওই যে আপনার যে টোপ গিলে খেয়েছে, সে ব্যথায় কাতরাতে থাকে, সে দৌড়ে পালাতে থাকে, ছুটতে থাকে, ডানে যায় বামে যায়, কিন্তু আপনি ওর চাহিদা অনুযায়ী সুতা দিচ্ছেন, ছেড়ে দিচ্ছেন, একটু সামনে টানছেন, আবার পিছনে ছেড়ে দিচ্ছেন। একটা সময় রক্তাক্ত হতে হতে এবং ব্যথার যন্ত্রণায় ক্লান্ত হতে হতে সে নিজেকে ছেড়ে দেয়। আর আপনি তখন এই একেবারে চিকন সুতোটি দিয়ে ধীরে 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 তাকে টেনে আপনার হাওতার মধ্যে নিয়ে আসেন। তারপরে তার সেই শরীরের যে দুর্বল অংশ, সেই দুর্বল অংশে আঙুল ঢুকিয়ে, কানের মধ্যে আঙুল ঢুকিয়ে তারপর তাকে পানি থেকে তুলে আনেন। এই তো মাছ শিকারের যে নিয়ম, এই নিয়মটাই ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকে অনুসরণ করে আসছেন। তিনি এবং তার লোকেরা বিএনপির জন্য যে টোপ ফেলেছিলেন, প্রায় সব টোপগুলো তারা গিলেছেন, একটার পর একটা। আমি উদাহরণ দিয়ে বলি, বিএনপির যে সকল নেতা এবং কর্মীরা দখল করতে চেয়েছেন, বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করতে চেয়েছেন, যারা মব করতে চেয়েছেন, যারা একটার পর একটা মামলা দিয়ে, যে মামলার কোনো আইনগত ভিত্তি নেই, বিএনপির জন্য লায়াবিলিটিস তৈরি করেছেন এবং সেই মামলার ওসিলা করে আওয়ামী লীগকে শায়েস্তা করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এনসিপি এবং বিএনপির যারা লোকজন রয়েছেন, তারা জলে স্থলে অন্তরিক্ষে, অর্থাৎ আওয়ামী লীগ লোকদের সহায় সম্পত্তি দখল, তাদেরকে মারধর করা, তাদেরকে জেলে প্রেরণ করা, তারপর তাদেরকে থানা হাজতে ঢুকিয়ে এক দফা পিটুনি দেওয়া, এ সকল কর্মকাণ্ড অবাধে নির্বিবাদে তারা, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা লোকজন করতে দিয়েছেন। করতে দেওয়ার পরে কি হলো, সারা বাংলাদেশে যেটি হয়েছে,
অনেকগুলো বিপদ বিপত্তি ফাঁদ তৈরি হয়ে গেছে বিএনপির জন্য। বিএনপি সারা শরীরে ব্যথা বেদনা শুরু হয়ে গেছে, সর্ব অঙ্গে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। এর কারণ হলো যারা এই মামলাটা করেছে, ধরুন 300 জন আসামিকে দিয়ে মামলা করেছে এবং ওখান থেকে একটা বড় অ্যামাউন্টের টাকা নিয়েছে। এই টাকার ভাগাভাগি নিয়ে প্রথমত নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, দ্বিতীয়ত যারা এই কাজটি করেছে তাদের যে কাউন্টার প্রতিপক্ষ, তারা এটা নিয়ে নিদারুণভাবে বিক্ষুব্ধ। আবার এর দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে, তারা ওখানে বিএনপির জন্য এক একটা মরণ ফাঁদ তৈরি করে বসে আছে। এবং ওই এলাকার যত আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী, অন্যান্য বাহিনী, তারা যে সকল তালিকা করেছে অপরাধীদের, সেই অপরাধীদের যে পুরনো তালিকা, আওয়ামী লীগের যে পুরনো তালিকা, বিএনপির যে পুরনো তালিকা, সব চাপা পড়ে এই নতুন পানির নতুন যারা মাছ, যারা এই মুহূর্তে শক্তিমত্তা অর্জন করেছে, তাদের সবাইকে সেই তালিকাভুক্ত করা হয়েছে। এখন সেনাবাহিনী চাক, পুলিশ চাক, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস চান, যদি এদেরকে ধরপাকড় করা হয়, সারা বাংলাদেশে 8-10 হাজার লোকদেরকে 24 ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার করা হয়, প্রত্যেকটা এলাকাতে খুশির বন্যা বয়ে যাবে। আর ওই 8-10 হাজারের ভয়ে 8-10 লাখ লোক বাস্তুচ্যুত হয়ে পড়বে। আওয়ামী লীগের লোকজনও বাস্তুচ্যুত আছে, আর বিএনপির লোকজনও মাঠ ছেড়ে পালাবে সারা বাংলাদেশে। 10 লাখ 20 লাখ লোক, অর্থাৎ আওয়ামী লীগের 10 লাখ লোক যদি এই মুহূর্তে বাস্তুচ্যুত হয়ে থাকে, বিএনপির 10 লাখ লোককে যদি বাস্তুচ্যুত করা যায়, তবে এটা কি হবে যে শূন্যতা তৈরি হবে। সেই শূন্যতার মধ্যে আপনি অনেক কিছুই করতে পারবেন। তো এই যে একটা ম্যাটিকুলাস যে ডিজাইন, সেই ডিজাইনটা যে হচ্ছে, এই ব্যাপারে বিএনপির অনেক লোক, যারা বিএনপির যাকে বলা হয় থিঙ্ক ট্যাঙ্ক, তারা বিএনপির শীর্ষ নেতৃত্বকে আগস্ট মাসের একেবারে প্রথম 2 সপ্তাহের মধ্যে কতগুলো সিদ্ধান্ত নেওয়ার জন্য বলেছিল, কিন্তু বিএনপির কর্তৃপক্ষ সেই জিনিসটি করেনি। ফলে এখন এই যে চাঁদাবাজি, অন্তর্দ্বন্দ্ব, হানাহানি, সবই বিএনপির গলার কাটাতে পরিণত হয়ে গেছে। আজ যদি আপনি ঢাকা শহর চিন্তা করেন, ঢাকা শহরকে কেন্দ্র করে এবং সারা বাংলাদেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের লোকজন 100 কোটি টাকা, কম করে হলো প্রতিদিন 100 কোটি টাকা সারা বাংলাদেশে চাঁদাবাজি হতো। এই চাঁদাবাজির মধ্যে ইয়াবা আছে, এই চাঁদাবাজির মধ্যে গরু চুরি আছে, এই চাঁদাবাজির মধ্যে কারণ বাজার আছে, সায়দাবাদ বাজার আছে, সায়দাবাদ টার্মিনাল আছে, গাবতলী টার্মিনাল আছে, আরো অনেক কিছু। একেবারে নিয়মিত পরিবহন সেক্টর আছে। আচ্ছা বলেন তো, এই চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? তাহলে চাঁদাবাজি কারা করছে? এবং সেই চাঁদাবাজি নিয়ে এখন যে খুন খারাপি হচ্ছে, কারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে? তো এই বিষয়গুলো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন আছেন, তারা খুব সুন্দরভাবে বুঝে ফেলেছিলেন এবং সেই অনুযায়ী বিএনপিকে তারা টোপ দিয়ে একেবারে জায়গা মতো নিয়ে এসেছে। অন্যদিকে বিএনপি যখন বুঝতে পেরেছে যে তারা টোপ গিলে ফেলেছে, এখন যে কোনো ভাবে নিজের দলকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের রাষ্ট্র ক্ষমতা লাগবে, নচেত এই বিশৃঙ্খলা তারা দূর করতে পারবে না। রাষ্ট্র ক্ষমতার জন্য ইলেকশনই তাদের একমাত্র বৈধ পন্থা। কিন্তু এই ইলেকশন তো বর্তমান সরকার তালবাহানা করছে, তারা কখন দেবে বা না দেবে এই বিষয়ে বিএনপি ধৈর্য রাখতে পারছে না, বিশ্বাস রাখতে পারছে না। আর বিশ্বাস না রাখারও কারণ আছে, ধৈর্য না রাখারও কারণ আছে। ফলে কি হলো, একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথম কয়েক মাস, মানে মার্চ এপ্রিল মে, তো মার্চ এপ্রিল এটি মনস্তাত্ত্বিক যুদ্ধ রইল শুধুমাত্র মনে মনে মস্তিষ্কে। কিন্তু মে মাসে এসে বিএনপির মুখ থেকে অনেক কথা বেরোলো, সরকারের মুখ থেকে অনেক কথা বেরোলো, এবং মে মাসের শেষের দিকে এসে এখন যেটা চলছে, এটি একেবারে চূড়ান্ত রূপ লাভ করল। সেটা দক্ষিণ সিটির মেয়র পদের শপথ পড়ানো নিয়ে, তারপর আরো অনেক